আমার সাথে এরকম করলে আমি সংসার করতে পারবো তো? আরে পারবি, চুপ থাক, কথা কইস না, দাঁড়া। তাহলে আপনি কিন্তু আমার মায়ের একটু বুঝাইবেন। হ্যাঁ, ছুটি দিয়ে দেয়, আমারে খালি রাখিয়ে দেয়। আজকে বাসায় যাই, আমি আব্বারে কয়ে দিব আমি আর ওই স্কুলে পড়বো না। স্যারে কেমন জানি আমার সাথে করে, সবাই ছুটি দিয়ে দিছে 1 ঘন্টা আগে, আমার আধা ঘন্টা বসায় রাখছে। আমি মারে দিকে কয়ে দিব আমার যদি বিয়ে না দেয় তাহলে আমি আর পড়বো না। কানার মতো যাইতেছে, চোখে দেখে না, এত বড় একটা মানুষ যে যাইতেছে এদিক দিয়ে। তুই কান্দস কে? কি হয়েছে? আমি আর পড়বো না। ও পড়বি না কে? কাকাই তো তোরে কইছে তোরে পড়ালেখা করে ভালো জায়গা বিয়ে দিব, তুই বিয়ে শাদী করবি, আর কয়দিন পড়বি, তো কি হয়েছে কান্দস কে? প্রতিদিন সবাই আগে ছুটি দেয় স্যারে, আমারে রাখে দেয়। আমারে কয় কি ওই প্রাইভেট পড়া লাগবে, অন্য ক্লাস করা লাগবে। আচ্ছা আপনি কোন? তো আমি তো প্রাইভেট পড়ি না, আমার তো প্রাইভেটের দরকার নাই। ও মানে স্যারে তোর প্রাইভেট ক্লাস নিতে চায় আলাদা? ও স্যারের রুমে নিয়ে যায়, স্যারের রুমে নিয়ে সবাই যখন চলে যায় তখন স্যারে উল্টো পাল্টা খারাপ কথা কয় আমারে। ও বুঝছি, স্যারটা তো তাহলে ভালো না, বিচার দিতে হইব কাকার কাছে। তাই এখন কান্দছিস কে? কি সমস্যা, কই যাস? কান্দিছি, আজকে স্যারে আমার হাত ধরছিল। তাহলে কান্দিস না, থাক, তুই তো বড় হয়ে গেছিস গা। হ বড় হয়ে গেছি, এই জন্য মারে গিয়ে আমার বিয়ে দিতে। আমি আর পড়বো না। বিয়ে দিলে আমি তো ঘরে সব কাজ করতে পারি, ঘর ঝাড়ু দিতে পারি, মুছতে পারি, কাপড় ধুতে পারি, রান্না করতে পারি, সবই তো পারি। তারপরও বিয়ে দেয় না। তারপরও মা কয় কি তুই ছোট, তুই ছোট। আচ্ছা আপনি কোন দেখেন তো আমি কত বড় হয়ে গেছি না? না তুই তো বড় হইয়া পাইয়া একেবারে ঝুনা নারকেল হয়ে গেছিস কে? এটা তো সবাই জানে গ্রামের, সবারই তো বিয়ে হয়ে গেল, তোর তো বিয়ে হইলো না, বলত দেখিয়া। হ্যাঁ বলত করবেন না, আমি কিন্তু অনেক চালাক। হ্যাঁ তুই চালাক দিয়েই তো এখনো ক্লাস 4 পড়ে আসছিস। এই যে তোর এখন বয়স হলো 32 বছর। এখন ক্লাস 10 পড়ি। ও তুই 4 তে 10 চলে গেছিস কি? হ্যাঁ বুঝছি, এর লেগে তো তোর স্যারে যে প্রাইভেট ক্লাস নেয়। সমস্যা নাই, এখন তুই যে বিয়ে বইতে চাস, পড়ালেখা কর আগে, প্রতিষ্ঠিত হওয়ার পরে বিয়ে কর। না আমি আর ওই স্কুলে যাব না, ওই স্যারের কাছে আর পড়বো না, স্যার ভালো না। তাহলে কি করবি তুই? আমি বিয়ে করব। বিয়ে করবি? বিয়ে করে কি ওই স্বামীর সংসার করতে পারবি? কে পারবো না কে? আমাকে ঘরের সব কাজ তো আমি করি। এই কাজ করলে বউ, স্বামীর যে কিছু পার্সোনাল কাম আছে, স্বামী যে খেদমত করা, আদর করা, ভালোবাসা দেয়, এটা কি বুঝো? ওই যে আমার মায়ে আব্বার কি করে, আব্বার কাপড় চোপড় তো আমি ধুয়ে দিই। ও খালি কাপড় চোপড় দিলে কি বাতার বাড়ি ভাত খাওয়া যায়নি? আরো কিছু করা লাগে না? আরো আবার কি কাজ? আরো কি কাজ তুই জানোস না তো? তোর আগে তো শিখতে হইব, ট্রেনিং নিতে হইব। আগে এই যে আমাদের কাছে আসতে হবে, বলতে হবে, যেমন আমি বিয়ে করছি, আমি তোরে শিখাই দেবো কেমনে স্বামীর সাথে সম্পর্ক করতে হয়, ভালোবাসতে হয়, তারপর শুন বলছি। স্বামীর সাথে আবার ভালোবাসা কি? বইতে পড়ি, মাঝে মাঝে টিভিতে দেখি, এই স্বামীরা একটু রান্না বান্না করে তুলে খাওয়াই, এই তো আর কি। কথা হলো কি, তুই তো বুঝস না, ছোট মানুষ, তোরে কেমনে বুঝামো? ভাইজান আপনি কিন্তু মারে কইবেন আমারে বিয়ে দিতে, আমি কিন্তু ওই স্যারের কাছে আর পড়বো না। এদিকে হ্যাঁ, এদিক কই যাবো? এইখানে আবার কে? আমার কথা হলো কি, বিয়ে করলে আগে ওই স্বামীর সাথে যেভাবে মিশতে হয়, ভালোবাসা এটা তো আগে শিখতে হইব, নাহলে তো স্বামীর বাড়ি সংসার করতে পারবি না। ভালোবাসা এটা আবার কি? তোরে আমি আজকে শিখাবো, ঠিক আছে? আপনি আমার ভালোবাসা শিখাইবেন, তাহলে আমি বিয়ে করতে পারবো? আরে হ শিখেন, কেমনে শিখাবেন কোন? কেমনে শিখাবো? আর মনে কর তোরা যে ওই যে কি করতে হয়, এই বই খাতা দেখি করবি, থো এটি নিচে থো, এটিতে কাম হবো না। হ্যাঁ এই পাশে তো এনেছি কি বিষয়টা হলো কি, বিয়ের পরে বাসর রাইতে কি করে আগে প্রথম শুনবি না? বাসর রাতে কি করে? বাসর রাতে বউ ঘুমটা দিয়ে বসে থাকে, জামাই আসে পাশে বসে, তারপরে দুইজনে ঘুমায়, কথা কয়। খাড়াই খাড়াই দেখাইতে পারতেছি না তোরে আমি, হওয়ান লাগবো, যাক তুই ই কর। শোয়া লাগবে মানে? বুঝলাম না, একবার এদিকে নিয়ে যাচ্ছেন, ওদিকে নিয়ে যাচ্ছেন কে? আপনি না আমাদের বলে শিখাইবেন ভালোবাসা, আবার এদিক কি? এই ময়লার মধ্যে? আরে বহেন বয়লা তো বল, বিয়ার ট্রেনিং আগে নিবি না। এখন স্বামীর কাছে যাইয়া, প্রথম স্বামীর সামনে যাইয়া
ভয় নাই নেই কিছু না আমাদের বাদ ওই যে রোদ চোখের মধ্যে লাগে। ও এখন হয়েছে কি স্বামীর কেমন দরকার দেখবি হ আগে এটা খোলা লাগবে তো এটা খুলমো। আচ্ছা দাঁড়ান আমি খুলে দিচ্ছি। কুল কুল এই এত টাইট জামা পরস কেন? এটা ধরেন, সাদা জিনিস তো আবার দাগ লাগিয়ে যাবে। সুন্দর তো গেরান্ডা। এই নেন, এই যে এটা খুলমো। আরে না তুই তো এত বুঝোস কে? সারে কি তোর সব শিখিয়ে দিছিস কেমনে কি করতে? সারে তো এডি কইতো। ও এডি কইতো? হ্যাঁ ওই তো সারে তো তাহলে তোর ভালো লেগে কইছে। সারে চাইছে যে তুই বিয়ে করলে যা যা করবি, যে ওই তোর বইতে লেখা নাই যে স্বামীর লগে কি করতে হয়। এই সারে তোর শিখাইতে চাইছে আর আমি তোর শিখাই দিতেছি, ঠিক আছে? কেউ তো না এই রাস্তায়, তাহলে ল। হ্যাঁ এই দেখ এনে একটু হো আবার শুয়ে পড়বো। এনে শো। ভাইজান এই এই জামাইয়ের সাথে এরকম করলে আমি সংসার করতে পারবো তো? আরে পারবি, চুপ থাক, কথা কইস না, দাঁড়া। তাহলে আপনি কিন্তু আমার মায়ের একটু বুঝাইবেন। হ্যাঁ হ্যাঁ একটু বুঝাইয়া আমার বিয়ের ব্যবস্থাটা করে দিবেন। কথা কইস না তো, দাঁড়া একটু অপেক্ষা কর। এই দেখ কেমনে শিখতে হয়। বাবা কি এবার বুঝছস? হ্যাঁ কি বুঝছস? তার মানে বিয়ে হইলে হ্যাঁ এইগুলো করা লাগে? হ্যাঁ প্রতিদিন স্বামীর লগে এটি করা লাগে, এটি করলে। ঠিক আছে, তাহলে আমি এখন মার কাছে যাই কমো যে আমারে তাড়াতাড়ি বিয়ে দাও। ওই যে সোহাগ আছে না, ওই সোহাগ আমার এই বলো তোর মার কাছে যাই, আমার নাম কবি কে? কবি মা এখন আমি বুঝছি সে নামাই হয়েছি, আমার বিয়ে দাও। আর আমি সব পারবো, আমার নাম কইস না ভুলেও, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। আমার নাম টাম কইস না, তাইলে কিন্তু আবার বিয়ে দিব না। তাহলে কবি সোহাগ হলে বিয়ে তো বলে অল্লেগে করে, না 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 বুঝিস না? আমি তোর বন্ধু, তোর কোনো সহযোগিতা লাগে আমার ডাকবি, আমার কাছে কবি লাগে তোর বিয়ের দিন তোর হাতে থেকে আমি বিয়ে দিব, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, তাহলে আর আপনার কথা মার কাছে কইলাম না, না। আমি যা কমো ওই সালের কথা। হ্যাঁ আর তোর বিয়ের ঘটকালি লাগলে আমি করবো, ঠিক আছে? এই আর মাঝে মাঝে এই যে কদিন আসে আমার কাছে ট্রেনিং নিয়ে যাবি, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, বুঝছ না? তাহলে এখন আমি যাই। হ্যাঁ যা, তাহলে বই খাতা তো ওই ওই জায়গা তা যা, আমিও বাজারে যাইতেছিলাম। হ্যাঁ আচ্ছা আবার দেখা হবে না। হ্যাঁ